জায়গায় জায়গায় ডেক বসানো হয়। কি বসানো হয়? ডেক বসানো হয় না? কয় এটা খাজা বাবার ডেক, এটা আজমির শরীফের ডেক। এবং ওই ডেকের ভিতরে সেই বিরিয়ানি পাকিয়ে, সেই ডেকের ভিতরে সিন্নি পাকিয়ে চতুর্দিক দিকে লাইন দিয়ে তারা আবার সেই সিন্নি পাক করে। এমন ভণ্ড প্রতারকের দল আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত ডেক পূজারী যারা, এই সমস্ত মাজার পূজারী যারা, এই সমস্ত ভণ্ড এবং প্রতারক যারা, তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন রাসূলের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, রাসূল আমাদেরকে জানান, কুরআন এমন একটা গাইডলাইন, কুরআন এমন একটা কিতাব, এমন একটা গাইড, 1400 বছর আগেও যেমন ছিল এখনো তেমন। ঠিক না বেঠিক? নাকি কোরআন পরিবর্তন হয়ে গেছে? 1400 বছর আগের কোরআন আর আপনার ঘরে আজকের কোরআন একই কোরআন, কোনো পার্থক্য নাই। 1400 বছর আগের কোরআন খুলে দেখবেন আর আজকের কোরআন খুলে দেখবেন, কোনো পার্থক্য নাই। এমনকি একটা জের, একটা জবর, একটা নুক্তা, একটা সাকিন এদিক এদিক করার কোনো কায়দা নাই। শুধু তাই নয়, কোরআন এমন একটা গাইড, কোরআন এমন একটা কিতাব, এমন একটা বস্তু, এই কোরআন শিখার জন্য 29টা হরফ রয়েছে। কয়টি? 29টি হরফ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, একটি হরফ যেই ব্যক্তি পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি দিবেন? একটা হরফ পড়ার কারণে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন। আর এই কোরআন যারা শুনবে তারাও কিভাবে সওয়াব পাবে? কোরআন এমন একটা গাইড, কোরআন এমন একটা বুক, কোরআন পড়লেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব। কোরআন পড়লেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব। 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। কিন্তু আমাদের কিন্ডারগার্টেন, আমাদের প্রাইমারি, আমাদের হাই স্কুলের বই বছরে বছরে কি হয়? আমাদের হাই স্কুলের বই বছরে বছরে পরিবর্তন হয়। আমাদের প্রাইমারি স্কুলের বই বছরে বছরে পরিবর্তন হয়। বছরে বছরে যখন আপডেট হয়, তখন শিক্ষা সিলেবাসের ভিতরে এমন এমন বস্তু ঢুকিয়ে দেওয়া হয়, ওই সিলেবাস যখন আপনার সন্তান আর আমার সন্তান পড়বে, ওই সিলেবাস পড়ার কারণে আপনার সন্তান, আমার সন্তান ওই স্কুল থেকে নাস্তিক হিসাবে বের হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে ভার্সিটিতে, আজকে হাই স্কুলে ডারউইনের থিওরি পড়ানো হয়। ডারউইনের থিওরির ভিতরে রয়েছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করে জান্নাতের ভিতরে রাখলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। বাবা আদম এবং হাওয়ার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়া দেখার সৌভাগ্য লাভ করেছেন। কিন্তু এই খ্রিস্টান মিশনারিরা ইউনিভার্সিটিগুলোতে, কলেজ ভার্সিটিতে ডারউইনের থিওরি পড়ানো হয়, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। মানুষ বানর থেকে কিভাবে হইল? মানুষ তো দেখতে অবিকল বানরের মতো। এক সময় এই মানুষেরও কি ছিল? লেজ ছিল। নাচানাচি করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করে লেজটা পড়ে গেছে, বানর থেকে মানুষ হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই থিওরি পড়ানো হয়। কি পড়ানো হয়?
এই থিওরি পড়ানো হয়। শুধু তাই নয়, 2023 সালের শিক্ষা সিলেবাস এবং 2024 সালের শিক্ষা সিলেবাস, আমাদের যাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করে, ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বইগুলো খুলে দেখবেন, আজকে শিক্ষা সিলেবাসের ভিতরে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, এর ভিতরে কি সন্দেহ আছে? আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের ধর্ম কি? করে আমার মামাতো ভাইয়ের নাম তো ইসলাম, আর একজন কয় আমার খালাতো ভাইয়ের নাম ইসলাম। আরে ভাই, হে ইসলাম না, আমাদের ধর্ম কি? ইসলাম। আমরা মুসলমানের ঘরের সন্তান। এই হিসাবে আমাদের গর্ব করা উচিত কিনা? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ইহুদি খ্রিস্টান নাসারাদের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে মুসলমানের সন্তান করে, এমনকি আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীগণের সরদার, সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমাদের শুকরিয়া আরো বেশি বেশি করে আদায় করার দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, আজকে আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য আমাদের সন্তানদেরকে ইসলাম ধর্মীয় বইয়ের ভিতরে এখন দেব দেবীর ছবি দেওয়া হইতেছে। আপনারা কি পান নাই? খুঁজলেই পাইবেন। হয়তো আমরা খুঁজি না আর কি, কিন্তু আমাদের প্রয়োজন হয় বিধায় আমরা একটু তালাশ করি, অনুসন্ধান করি, মিলাই দেখি আসলে ঠিক আছে কিনা। কিন্তু খুঁজতে খুঁজতে এক সময় দেখি সব ঠিক। আবার এখন নতুন আরেকটা ফর্মুলা বের হয়েছে 2024 সালের, শরীফ থেকে শরীফা। শুনেন না আপনারা? এই ফর্মুলা শরীফ থেকে কিভাবে শরীফা হইল, এই ফর্মুলাও আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে। এই কথা যারা বলে না, সত্য কথা যারা তুলে ধরে না, তারা হলো সরকারি আলেম। আর সত্য কথা যারা সমাজের ভিতরে তুলে ধরে, তারাই হলো দরকারি আলেম। যেখানে দরকারি আলেম আছে আমরাও সেখানে আছি, যেখানে আলেম নাই সেখানে আমরাও নাই। সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বী বলতেছিলেন, সেই দিকে একটু ঘুরে আসি। হক্কানি পীর মাশায়েখ যেখানে আছে আমরা সেখানে আসি না নাই? আমরা সেখানে আসি না নাই? আল্লাহর ওলিদের পদধূলিতে, শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের পদধূলিতে ধন্য হয়েছে আমাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল যদি আজান না দিতেন, শাহজালাল যদি আল্লাহু আকবার ধ্বনি না দিতেন, তাহলে গৌর গোবিন্দর সেই রাজপ্রাসাদ, সেই অবৈধ রাজপ্রাসাদ মসনদ ধ্বংস হতো না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যদি কোরআনের দাওয়াত না দিতেন, তাহলে হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কিরামের এত সয়লাভ হতো না। আজকে খাজা মঈনুদ্দিন চিশতির নাম দিয়ে আজকে জায়গায় বেজাগায় ডেক বসানো হয়। কি বসানো হয়? ডেক বসানো হয় না? কয় এটা খাজা বাবার ডেক, এটা আজমির শরীফের ডেক, এবং ওই ডেকের ভিতরে সেই বিরিয়ানি পাকিয়ে, সেই ডেকের ভিতরে সিন্নি পাকিয়ে, চতুর্দিক দিকে লাইন দিয়ে তারা আবার সেই সিন্নি পাক করে। এমন ভণ্ড প্রতারকের দল আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত ডেক পূজারী যারা, এই সমস্ত মাজার পূজারী যারা, এই সমস্ত ভণ্ড এবং প্রতারক যারা, তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের পক্ষে আমরা আসি, তাদের পক্ষে আমরা আসি। যেখানে নামাজ আছে, যেই পীরের দরবারে নামাজ আছে, যেই পীরের দরবারে রাসূলের সুন্নাহ আছে, যেই পীরের দরবারে কোরআনের শিক্ষা আছে, যেই পীরের দরবারে কোরআনের আইন আছে, সেই পীরের দরবারে আমরাও আসি। ঠিক আছে তো মুরব্বী? আমরাও আসি। দেখা যায় আজকে
পরনে সালার চট, মুখে বড় বড় জট, মাথায় জট, মুখে জট, ইয়া বড় বড় মোষ, দাড়ি প্যাঁচ লেগে গেছে, সাদা কাপড় গায়ে দিয়ে, লাল কাপড় গায়ে দিয়ে আমাদের সমাজের ভিতরে ঘুরে বেড়ায়। আর আমরা মনে করি এটাই মনে হয় সবচাইতে বড় পীর। আছে না নাই? বড় বড় জট হলেই যদি পীর হওয়া যেত, তাহলে বাংলার জমিনে তাল গাছ সবচাইতে বড় পীর হতো। কথা বলেন ঠিক না বেঠি? সালার চট পরে ল্যাংটা হয়ে সমাজের ভিতরে ঘুরে ঘুরে যদি পীর হওয়া যাইতো, তাহলে সবচাইতে বড় পীর হতো কুকুর। কুত্তার চাইতে ল্যাংটা আমাদের দেশে আর কি কোনো প্রাণী আছে? নাই। ল্যাংটা হয়ে সমাজে ঘুরলেই আমরা মনে করি এটা ল্যাংটা বাবা, এটা মনে হয় বড় পীর। আমাদের থিওরি কিভাবে কাজ করে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? নূরে মদিনা মডেল মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। এখান থেকে আমাদের ছোট ছোট সোনামণিরা, বাচ্চারা এখান থেকে সঠিক শিক্ষা পাবে। কিভাবে সঠিক শিক্ষা পাবে? আমাদের সন্তানেরা এই মাদ্রাসা থেকে কুরআন এবং হাদিসের কি শিক্ষা পাবে? সঠিক শিক্ষা পাবে। হুজুর আছেন, 1 মিনিট শেষ করে দিব। তো আমাদের চেষ্টা থাকবে এই দ্বীনি মার্কাজ, এটা কি দ্বীনি মার্কাজ, এই দ্বীনি মার্কাজ আমাদের সমাজে কিভাবে টিকে থাকে সেই ফর্মুলা নিয়ে আমাদের প্রত্যেকের কাজ করতে হবে। কি সবাই কাজ করব তো? এই মাদ্রাসার দিকে আমরা প্রত্যেকে খেয়াল রাখবো তো? আমাদের যাদের সন্তান রয়েছে, আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিব। আজকে দেখবেন আমার মেয়ে যদি পর্দায় থাকে, আমার মেয়ে যদি কিসে থাকে? পর্দায় থাকে। আমার স্ত্রী যদি পর্দায় থাকে, তাহলে তার দিকে কোনো বখাটে, কোনো মদখোর, কোনো জিনাখোর, কোনো গাঁজাখোর তার দিকে একটু তাকাবে? তাকাবে না। তাকে আরো সম্মান করবে। তাকে কি করবে? সম্মান করবে। এই নারী জাতি হলো সম্মানের পাত্র। নারী জাতি কিসের পাত্র? সম্মানের পাত্র। এই নারী জাতি অনেক দামি। নারী জাতি কি? অনেক দামি। আমরা এই নারী জাতিকে আমরা লুকিয়ে না রেখে, এই নারী জাতিকে আমরা সঠিক শিক্ষা না দিয়ে, এই নারী জাতিকে, আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে পর্দায় না রেখে আমরা কি করি? আমাদের টাকা পয়সা আমরা পর্দায় রাখি। টাকা পয়সা আমরা কিসে রাখি? পর্দায় রাখি। মানে ব্যাংক ব্যালেন্সের ভিতরে রাখি, যাতে চুরি না হয়। দেখবেন ব্যাংক ব্যালেন্স, আমাদের সম্পদ যত দামি, তার চাইতে আমার নিকটে আমার স্ত্রী তার চাইতে বেশি দামি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের স্ত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে আমরা পর্দায় রাখতে রাজি আছি না নাই? আর এই পর্দায় রাখতে হলে, সঠিক খাস পর্দা জানতে হলে আমাদের সন্তানদেরকে এই নূরে মদিনা মডেল মহিলা মাদ্রাসায় আমরা ভর্তি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আমরা যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি